বিরতির পর স্বাগত। মহাকুম্ভে আস্থার ডুব দিয়েছে কোটি কোটি ভক্তরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সমাজবাদী পার্টির নেতা থেকে শুরু করে প্রত্যেকেই এই মহাকুম্ভে আস্থার ডুব দিয়েছে। তবে মহাকুম্ভে যাবার কথা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কবে যাবেন এবং কেমন থাকছে নিরাপত্তা, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, প্রয়াগরাজের মহাকুম্ভে আস্থার ডুব দিতে পারেন রাষ্ট্রপতি, তবে মুখ্য লাভের উদ্দেশ্যে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছে এখনো পর্যন্ত 40 কোটি পুণ্যার্থী। আগামীতে রাষ্ট্রপতির এই প্রয়াগরাজ সফরকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া গেছে? এবং সেটা দেখো, এই মহাকুম্ভে যেন এবার তোমার বিশ্বের মহাসাগরে পরিণত হয়েছে। কেননা এই মুহূর্তে পর্যন্ত আমি যদি বলি, দেখো গত 13ই জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে প্রয়াগরাজে, এবং তারপর থেকে কিন্তু প্রত্যেকের মোক্ষ লাভের আশায় এবং বলতে পারো যে পুণ্য লাভের আশায় কিন্তু প্রত্যেকে মহাকুম্ভে ছুটে যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার এই বিশ্ব মহাসাগরে এক প্রকার তোমার পুণ্য স্নানে মেতেছেন অনেকেই। প্রায় তোমার এই মুহূর্ত পর্যন্ত 40 কোটি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন। আর দেখো, বিশ্বের নানা প্রান্ত থেকে সারা একটা ফেলে দিয়েছে এই ধর্মীয় সমাবেশ, এবং মেলা শেষ হতে এখনো কিন্তু প্রায় তোমার 19 দিন বাকি রয়েছে। তবে হ্যাঁ, এই ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও কিন্তু মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং সেখানে দেখো, সাধু সন্ত সাধারণ মানুষের পাশাপাশি আমরা কয়েকদিন আগে দেখেছি দেশের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এই ধর্মীয় সমাবেশে যোগদান করেছেন। তিনিও পুণ্য স্নান করেছেন। একই সঙ্গে যারা পূর্বপুরুষরা রয়েছেন ওনার, তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি তর্পণও করেছেন সূর্য, এবং পাশাপাশি তোমার বৈদিক মন্ত্র উচ্চারণ করেছেন। এবং সেই সঙ্গে বাদবাহিনী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, এবং তারপর তোমার দেখা গেছে বলিউড হলিউড তারকাদের পবিত্র গঙ্গায় একটা আস্থার ডুব তারা দিয়েছেন। এবার শুধুমাত্র যে দেশের কথা তা কিন্তু নয়, একই সঙ্গে আমেরিকা, ব্রিটেন, এমনকি পাকিস্তানের মতো দেশ থেকেও কিন্তু শয়ে শয়ে ভক্তরা ভিড় জমিয়েছেন প্রয়াগরাজে। এবং তারই পরে এবার দেখা গেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার যাওয়ার কথা রয়েছে। কবে যাবেন এই মুহূর্তে যদিও দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে হ্যাঁ, খুব শীঘ্রই তিনি যাবেন। আগামী সপ্তাহের মধ্যেই তিনি রওনা দেবেন, কেননা হাতে যেহেতু আর বেশি একটা সময় বাকি নেই, প্রায় তোমার শুধুমাত্র 19 দিনের মতো বাকি রয়েছে। এবং সেই জায়গা থেকে তোমার দ্রৌপদী মুর্মুকে মানে যাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোমার সমস্ত রকমের পরিস্থিতি কিন্তু নজর রাখতে শুরু করেছে প্রশাসন। তবে দেখো, এই যে মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমী, তিনটি মিলিয়ে কিন্তু অমৃত স্নানে কোটি কোটি পুণ্যার্থীরা যোগ দিয়েছেন। এখনো মহাকুম্ভের একটা উন্মাদনা রয়েছে। এবং সেই সঙ্গে বলতে পারি যে এই যে 13ই জানুয়ারি সূচনা হয়েছিল মেলা, সেই হিসেবে সেদিন থেকে আজকে পর্যন্ত দেশ বিদেশের মোট 40 কোটি ভক্ত কুম্ভ স্নানে সেরে নিয়েছেন। এবং এই 40 কোটির মধ্যে বিদেশি পুণ্যার্থীর সংখ্যা যদি বলতে হয় তাহলে তোমার হচ্ছে 10 লক্ষ। এছাড়াও তোমার আজ সকালে 10টার মধ্যে আরো প্রায় 42.5 লক্ষ ভক্ত পবিত্র গঙ্গায় ডুব দিয়েছেন। আর পরিসংখ্যা যেটা বলছে যে মৌনী অমাবস্যায় 8 কোটি এবং একই সঙ্গে মকর সংক্রান্তিতে প্রায় তোমার 4 কোটি ভক্ত অমৃত স্নান করেছেন। এবং সেই সঙ্গে তোমার আরো একটি বিষয়, পৌষ পূর্ণিমায় এই সংখ্যাটা যেখানে ছিল প্রায় তোমার 2 কোটি, বসন্ত পঞ্চমীতে সেটা দাঁড়িয়েছে তোমার 2.5 কোটির মতো। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, গোটা মন্ত্রিসভা নিয়ে কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি একই সঙ্গে রাজ্যপাল সেখানকার আনন্দীবেন পটেল, সঙ্গে রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, একই সঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, এবং সঙ্গে রয়েছে তোমার বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী, রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। এবং এই শুধুমাত্র যে তোমার বিজেপির পক্ষ থেকে তারাও কিন্তু নয়, একই সঙ্গে কিন্তু বিরোধী নেতাদের বিভিন্ন জায়গা মানে একাধিক নেতাদেরকেও কিন্তু সেই তালিকায় দেখা গেছে। সেখানে রয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা প্রসাদ পান্ডে সহ প্রমুখরা। তাই সেই জায়গা থেকে আগামী সপ্তাহে যেহেতু তোমার যাবেন মহাকুম্ভের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সমস্ত ক্ষেত্রে নিরাপত্তার বেষ্টনীর চাদরে কিন্তু মুড়ে ফেলা হবে। এবং সেই সঙ্গে তোমার প্রত্যেকটা জায়গা সিসিটিভি ফুটেজ কিন্তু এই মুহূর্তে সবগুলো ঠিকঠাক হয়েছে কিনা সেইগুলিকে খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে মহাকুম্ভে বিগত দিনগুলিতে আমরা একটা দুঃখজনক যে ছবি লক্ষ্য করেছি, সেখানে যারা মানে মৃত্যু হয়েছে বা পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক ঠিকই, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু মানে তৎপরতা শুরু করে দিয়েছে প্রশাসন।
কেননা আগামী দিনে এইরকম যেন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। আর তার পাশাপাশি তোমার নিরাপত্তা সেদিনটাতে অত্যন্ত থাকবে, সঙ্গে তোমার রাজ্য পুলিশের মানে সংখ্যাটাও বাড়ানো হচ্ছে, একই সঙ্গে তোমার বিএসএফ থেকে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের সংখ্যাটাও কিন্তু বাড়ানো হচ্ছে। তবে হ্যাঁ, যোগী সরকার আশা করছে যে সব মিলিয়ে আগামী 19 দিনের ত্রিবেণী সঙ্গমে স্নান করা পুণ্যার্থীর সংখ্যা প্রায় 50 কোটি ছড়িয়ে যেতে পারে। তবে আরো একটি সূত্র যেটা বলতে পারছি যে 10ই ফেব্রুয়ারি কুম্ভে গিয়ে আস্থায় ডুব দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই মানে 10ই ফেব্রুয়ারি আপাতত দিনটা সম্ভাবনার মধ্যে আমরা রাখছি, কেননা স্পষ্টভাবে কিছু এখন বলা যাচ্ছে না। হয়তো বা তার কোনো বিশেষ কোনো কাজও থাকতে পারে সেই দিনটাতে, তাই সেই জায়গা থেকে আপাতত সম্ভাবনা সেটাই বলছি যে 10ই ফেব্রুয়ারি হয়তো বা তিনি সেখানে যাবেন। এবং যদি জরুরি কোনো কাজ না থাকে তাহলে সেদিনটা হয়তোবা স্পষ্ট হবে যে সেদিন যাবেন। এবং একই সঙ্গে সমস্ত কিছুকে মানে সমস্ত কিছু মিলিয়ে বলা চলে যে এক প্রকার নিরাপত্তা বেষ্টনীতে সেই দিনটাতে তোমার প্রশাসন প্রস্তুত রয়েছে। অঙ্কিতা এবং শতাব্দী কি জানতে পারছো ওদিন বা যেদিন দ্রৌপদী মুর্মু প্রয়াগরাজে যাবেন সেদিন কি অন্যান্য যারা কুম্ভতে আসবেন স্নান করার জন্য, পূর্ণ ডুব দিতে যারা আসবেন, আস্থার ডুব লাগাতে যারাই আসবেন, তাদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা থাকছে, নাকি প্রত্যেকদিন যেরকম পরিস্থিতি থাকে, ব্যবস্থাপনা থাকে, রাষ্ট্রপতির আগমনের দিনও ঠিক একই পরিস্থিতি থাকতে পারে বা ব্যবস্থাপনা থাকতে পারে, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, এই রাষ্ট্রপতি দেশের একজন, তিনি কিন্তু একজন ভিভিআইপি পার্সন, তাই সেই জায়গা থেকে তার সেখানে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু একটা নিরাপত্তা যেমন থাকবে, ঠিক তার অন্যদিকে যারা সাধারণ ভক্তরা রয়েছেন তাদেরকে তো কোথাও গিয়ে এড়িয়ে যাওয়া যাবে না, বা তাদেরকে তো সেই দিনটাতে বলা যেতে পারবে না যে সেই দিনটা তারা যেন না আসেন, এরকম তো কিছু হবে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে যখন রাষ্ট্রপতি সেখানে যাবেন তখন তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে, দেহ রক্ষীরা, তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে রাজ্য পুলিশ, পাশাপাশি তোমার যারা নিরাপত্তা রক্ষী বিএসএফ থেকে শুরু করে যারা রয়েছেন সিআরপিএফ, তাদেরকেও প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এবং যখন তিনি সেই জায়গাটাতে যাবেন, অর্থাৎ যে নোট পয়েন্ট রয়েছে মানে অমৃত স্নানের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত নিরাপত্তা বলের মধ্যে রাখা হবে। এবং সেই সময়টাতে কিন্তু অন্য যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা যেন সেই মানে চত্বরটাতে প্রবেশ করতে না পারে, এই বিষয়টা কিন্তু অত্যন্ত মাথায় রাখা হচ্ছে। কেননা আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন গিয়েছেন সেখানে একই ছবি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। মোট কথা বলা চলে সেখানে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের মানে স্বরাষ্ট্রমন্ত্রী তারাও কিন্তু সেখানে গিয়েছেন। একই যখন তোমার নিরাপত্তা রাখা হচ্ছে, তাদের যেন কোনো রকমের অস্বাভাবিক পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ মোক্ষ লাভের উদ্দেশ্যে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে উপস্থিত হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা যাচ্ছেন প্রয়াগরাজে মহাকুম্ভে। 144 বছর পর এই মহাকুম্ভ হয়, আর 144 বছর পর এই মহাকুম্ভে 2025 সালের মহাকুম্ভে কিন্তু এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন এখনো পর্যন্ত যা জানা গেছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।